গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা 38। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে ওই যে ভেতরেও আছে কিছু, ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, গাছেও জল দিয়েছি। 9টা 38-এর মধ্যে একটু দৌড়দৌড়ি করেই করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার। আকাশ একদম পরিষ্কার, জামা কাপড়ের জন্য বাইরেই দিলাম। এই 9টা 38-এর মধ্যে সব কিছু সেরে নিলাম। একটু ওই বাড়ি যাবো, ওই বাড়িতে পাথরের কাজ হচ্ছিল, টাইলসের কাজ। তা মিস্ত্রি টাইলসের কাজ মনে হয় মোটামুটি শেষ, কিন্তু আজকে কুচিনার লোক আসবে, তা আমাকে আবার একটু ওই বাড়িতে যেতে বলেছে। আমি টাইম দিয়েছি, আমাকে জিজ্ঞেস করেছে, ওই সুমন ফোন করেছিল যে কাকিমা মিস্ত্রিরা ফোন করছে কটার টাইম দেবো। তা আমি বললাম আমার তো ওই সকালবেলা হলেই ভালো হয়, স্কুলে দিতে যাব, আসার পথে ওই বাড়িতে দেখতেই যেহেতু যাই, সেই সময় কাটিয়ে আসবো। মানে ওদের সাথে কথা বলে সময়টা ওইখানে কাটিয়ে আসবো। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে ওই টাইমটা দিই। তাই 11:30-11টার সময় টাইম দিয়েছি আমি, ওই সময় ওখানে যাবো। তবে ওইখানে যদি 1-1.5 ঘন্টা দাঁড়াই, মিস্ত্রির কাজ দেখতে গেলেই তোমরা জানো না, তোমাদেরকে 2 মিনিট 5 মিনিট করে দেখাই, কিন্তু আমি ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি। বাড়ির কাজ হচ্ছে, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এই বাড়ির থুয়ে ওই বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকলে রান্না খাওয়া কী হবে, তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ওই 1-1.5 ঘন্টা করে দাঁড়িয়ে আসি, আসতে তো ইচ্ছাই করে না, তা কী করা যাবে। যাই হোক, আজকে আবার ওই লোক আসবে, কুচিনার লোক, তার জন্য আবার 1-1.5 ঘন্টা সময় দিতে হবে। তাই ঠাকুর বাসনটা মেজে গেলাম। জামা কাপড়, আকাশ পরিষ্কার, একদম পরিষ্কার আকাশ। জামা কাপড় এই দেখো, সূর্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, সূর্য দেখা যাচ্ছে, আকাশ একদম পরিষ্কার। তা জামা কাপড় তো বাইরেই দিলাম, এসে তুলবো, বৃষ্টি হলে হবে, ভিজে যাবে, আর কী করা যাবে। চলো যাই। জল এসছে, কিন্তু গতকাল বিকালে যেহেতু জল দিয়েছে, জল আজকে লাগবে না। একটা জার ফাঁকা ছিল, মেয়েকে বললাম ওই 1 জার তোল, হয়ে যাবে। মেয়ে জল তুলে নিয়েছে। আমি ঠাকুরের জায়গাটা মুছে রান্নার কাছে যাই। গতকালকে রিঠে মাছ করেছিলাম, রিঠে মাছ অনেকটা, 3 পিস মাছ আছে, 3-4 পিস আলু আছে, ঝোল আছে, ছেলেমেয়েরা খাবে না, ওইটা গরম করবো, আমার আর কর্তার হয়ে যাবে, আর একটু আলু ভাজলেই হয়ে যাবে। তার জন্য আরও বেশি করে কাজটা সেরেই নামছি একবারে। এখন ঠাকুরের জায়গাটা মুছে আলুটা ভাজবো। চলো এবার যাই। ঘড়ির কাঁটা ধরে বন্ধুরা 10টা বাজে, একদম রাইট 10টা। ছেলেকে চান করাতে যাবো। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা প্রায় হব নেমে যাবে এক্ষুনি। এখানে মাছের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি। এই যে 3 পিস মাছ আছে, 1 পিস, এই যে 2 পিস, আর এই একটা 3 পিস। 3 পিস মাছ, 4 পিস আলু দিয়ে ঝোল আছে। আমার আর কথা সকালবেলা ভালো মতন হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে কয়েকটা আলু কেটে নিলাম। এই আলু দিয়ে দুপুরবেলা মাংস আর ডিমের ঝোল হবে। এই দেখো, কর্তা আজকে বাজার এনেছে একটা সয়াবিনের প্যাকেট, এই যে ধনে পাতা, এর মধ্যে লেবু আছে, পেঁয়াজ আছে, এগুলো ধোয়া না, এর জন্য এখন ধরছি না, স্কুল থেকে এসে ধোবো, এখন সময় নেই। আদা, একটা বাতাবি লেবু, আর এখানে 1 ট্রে ডিম। 1 ট্রে ডিম, ড্রিম হয়ে যাচ্ছে স্বপ্ন। 1 ট্রে ডিম, হ্যাঁ 1 ট্রে ডিম, আবার ডিম 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 1 ট্রে ডিম হয়েছে এবার। হ্যাঁ, কর্তা আজকে সোয়াবিন এনেছে, ডিম করবো তো, ছেলে তো ডিম খায় না, তার জন্য সোয়াবিন এনেছিল, কিন্তু আমি সোয়াবিন করবো না, আমি করব মাংস। আমরা যখন ডিম খাবো সেদিন মাংস খাবে ভেবেছি আমি, মনে থাকলে, আমি তো ভুলে যাই, মনে থাকে না, মনে থাকলে সেই দিন ওকে মাংস করে দেবো, কারণ ও মাংসটা ভালো খায়, আর একই মশলাই তো হবে, ডিমের মশলা ওর মশলা একই হবে, ওখান থেকে 2 চামচ তুলে দিয়ে ওর একার মতন মাংসের ঝোল হয়ে যাবে, ও আরও ভালো খাবে। সোয়াবিন তো ভালো খাই, শনিবার করে তো হয়। চলো বন্ধুরা, ছেলেকে চান করিয়ে নিই, তারপরে আবার পরে কথা বলবো। এখন আর কথা বলবো না, সময় নেই, 10টা বাজে। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। এই যে গতকালকে যে কাঁথার কাবারটা ধুয়ে দিয়েছিলাম, ন্যাকড়া লাগবে, সেই ন্যাকড়া পৌঁছাতে আবার আসলাম। এই যে এইটা আবার দিতে আসলাম, দিয়ে এসে দেখি কতদূর কী কাজ করছে। এই জায়গাটা সমান না, এর ঢাল কোথায়? ওই কোনায় জল জমে যাবে না তো? আচ্ছা, কি বলো তো, ওই কোনায় ওয়াশিং মেশিন বসবে তো, তাই জিজ্ঞেস করছি। অনেক সময় পাইপের লিক করে তো, কোনায় জল থেকে না যায়, যদি 1 ফুট পরেও সেটা যেন গড়িয়ে এই দিকেই আসে। না না, ওইটাই আমি বলেছি। হ্যাঁ, আমি বললাম যে ন্যাকড়া দেখলেই কিন্তু নিয়ে নেবেন, ন্যাকড়া আমার পালিশে লাগবে, আর নেবেন অল্প করে, আপনাদের লাগবে, যা দেখবেন সব লাগবে আপনাদের। গ্রিলের মিস্ত্রির সঙ্গে বন্ধুরা ন্যাকড়া নিয়ে ঝগড়া করলাম। ওই এনেছি তো টাইলস মুছবে, তার জন্য গ্রিলের লোকরা সেই ন্যাকড়া নিয়ে টাটানি করছিল। তাই বলছিলাম আপনাদের যা লাগবে, যা দেখবেন তাই লাগবে। কলপাটের বর্ডার এটা, আর বাথরুমের বর্ডার। এখন দেয়াল হবে, মিস্ত্রিবাবু দাঁড়িয়ে আছে, মশলা রেডি হচ্ছে।
কিন্তু বন্ধুরা সবই তো ঠিক আছে, একটু দিনের লোক আসবে বলেছিল, যে কারণে তারা তাড়াতাড়ি করে বাড়ির সব কাজ ছাড়লাম, ঠাকুরের বাসনটা পর্যন্ত মেজে আসলাম, যেটা আমি স্কুল থেকে গিয়ে মাঝি। একটু দিনের লোকই আজকে আসবে, বলছে নাকি আগামীকাল। এটার কমপ্লিট, এটার এখন পুটিন পুটিন হচ্ছে, পুটিন জয়েন্ট, এই যে সাদা সাদা পুটিনের কাজ হচ্ছে। এই দিকটা বাকি রয়েছে না, এই যে মিডিলের জয়েন্টটা, ও ওই দিক দিয়ে যতটা তুমি হাতে পেয়েছো সেটা করেছো। এই তো হ্যাঁ, এই যে এইখান দিয়ে টেবিলে উঠে যেটা হাতে পেয়েছো সেইটুকুনি করেছো। তার মানে এই পিলার পর্যন্ত হয়েছে, পিলারের এই পাশটা আবার বাকি রয়েছে। ও ওখানে গ্রিল ঘষাঘষি করছে, গ্রিলের রং হবে। সব উঠে যাবে যা লেগেছে সিমেন্ট বালির, যা লেগে আছে সিমেন্ট বালি সব উঠে যাবে। আচ্ছা, তো ওই তো প্লাস্টার যারা করেছে তারাই তো ফেলেছে, আমি তো চিন্তা করছিলাম উঠবে কিনা। হ্যাঁ, ও আর গিলেগুলো ওঠাতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, ওই কোনাটা ওরা করে দিয়েছে, ওই এই যে সানসেটটা। দেখো একটু একটু করে টালি দিলাম, এই করলো কলকাতা আরো ছোট হয়ে গেল। কত এই ছোট ছোট মনে হয় না, এমনি ছোট না, তাই বলছি আরো ছোট হয়ে গেল। ইঞ্চি ইঞ্চি করে তো কমছে দুপাশে। দেখো যেখানে যাই সঙ্গে চা পাই। চায় চুমুক দিচ্ছে, মাসি গ্যাস অফিসে চা করেছে, উনি চলে এসছে, ব্যাস সঙ্গে সঙ্গে চা নিয়ে আসলো। মিস্ত্রিরা চা নিয়ে আসলো, সেখানেও আবার আর এক কাপ হয়ে যাবে, চায়ে কোনো না নাই। আমি করেছি বুদ্ধি করে, হ্যাঁ কেন দেওয়া হয়েছে বলতাম। আমি এই পার্টিশনটা দিয়েছি থেকে কত রাগারাগি, বলছে এই পার্টিশনটা দেওয়ার কি দরকার, পুরোটা খোলা থাকতে হবে না। আমি বলেছি যে না, এই পাশটা বাথরুমটা খুব কলপার তো, একটা সেপারেট থাক, তাই ওটাকে সেপারেট করার জন্য এই পার্টিশনটা দেওয়া। ওনার এই পার্টিশনটা দেওয়ার ইচ্ছাই না। আর এই পার্টিশনটা দেওয়ার জন্য আমার একটা সুবিধা হয়েছে, আমি একটা দেয়াল পেয়েছি, এখানে আমি ইনভার্টার রাখবো, এখানে ইনভার্টার রাখবো, ওখানে ওয়াশিং মেশিন রাখবো। এটা যদি না দিতাম তাহলে আমি রাখতাম কোথায়, একটা পার্টিশন না হলে এই পাশে থাকবে, আর এই পাশে দেয়ালে আবার আর একটা আলমারি, ছোটো একটা আলমারি আছে ঘরে, টিভির নিচে যে আলমারিটা সেটা রাখতে পারবো। এই দেয়ালটা না থাকলে আমি কোথায় রাখতাম, দেয়াল তো দরকারি, পার্টিশন না দিলে। আমি দিয়েছি। 12টা 1 বন্ধুরা। এই বাজার থেকে একটু আলু আর একটু কুঁদরি নিয়ে এসেছি, এটাও ধোয়া হয়নি, একসঙ্গেই ধুয়ে নেবো। কত একটা সোয়াবিন এনেছিল সকালে, দেখিয়েছিলাম, মনে নেই দেখিয়েছি কি না, হ্যাঁ দেখিয়েছিলাম। আর দেখো এই মেঘ করেছে, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, হ্যাঁ পড়ছে গো, চলো দৌড়ে আগে ছাদে যাই। 2:25 বন্ধুরা, রান্না এখনও পুরোপুরি হয়নি। এখানে শসা টমেটো কাটা আছে, এখানে লেবু, 2 টুকরো পেঁয়াজ রেখেছি, ভদ্রলোকের লাগতে পারে, 1 টুকরো দুপুরে 1 টুকরো রাত্রে। এখানে একটু ধনেপাতা বেটেছি, এখানে কুঁদরি, আর হচ্ছে ডিমের ঝোল। এখানে ছেলের জন্য চিকেন করে রেখেছি, চিকেন আজকে সব সলিড, এর পরের দিন যেদিন আনাবো সেদিন বলবো একদম সরু সরু ডানা দেখে কিছু আনতে, আর কি নরম মাংস থেকে, ছোটো ছোটো মাংস দেখে আনতে, একটা ডানা আনলেই হয়ে যাবে। যাই হোক, এখানে ধনেপাতা এনেছে, শীতকালে ধনেপাতা, গরমকালে সে আর কী হবে, ভালো বাটা হয়নি, যা হয়েছে হয়েছে। আর এই কুঁদরি আমার একার, কারণ ডিমের ঝোলের সাথে ধনেপাতা পেলে উনি আর কুঁদরি নেবে বলে আমার মনে হয় না, নিলে নেবে, আমার একার। আর মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এসে ঘর ঝাড় দিয়ে দিয়েছে। এই যে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, সবজির খোসা গুছিয়ে ফেলেছি, আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হোক, বসিয়ে ঝোল দিয়ে দিয়েছি, কিন্তু আলুটা এখনও সেদ্ধ হয়নি, আলুটা একটু সেদ্ধ হোক, তারপরে ডিমটা ছেড়ে ঘর মোছার জল আনতে যাই, মানে গ্যাস মোছার,
জল আনতে যাই, জল নিয়ে এসে ডিম সেদ্ধ ডিম দিতে আর দিলে আর কতক্ষণ গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তারপরে গ্যাসটা মুছবো। 2:30 বেজে গেছে, কথা এখনও আসেনি। 2:57 বন্ধুরা, চান করতে যেতে পারিনি এখনও, ভাত বাড়তে চলে এসেছি। এই যে ডিমের ঝোল একটু পাতলাই করেছি, এদের শুধু ঝোল 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 লাগে। আর এই যে কত্তার ভাত বেড়ে ফেলেছি, ধনেপাতা বাটা দিয়েছি, শুকনোই ছিল কিন্তু এরকম হয়ে গেল, দেখো মেয়ের পাতাটা শুকনো। যাই হোক, মেয়েও একটু নিল ধনেপাতা বাটা। এখন কুদ্রিটা নেয়নি, চান করতে গেছেন বাবু, আসুক জিজ্ঞাসা করি, আসুক চান করতে গেছে জিজ্ঞাসা করি, যদি কুদ্রি নেয় তাহলে পাশে একটু কুদ্রি দেবো, তাহলে বাটিতে করে ডিমের ঝোল দিয়ে আমি যাব। আমি চান করতে যাবো, গায়েরটা তো কাচবই, তারপর পুজো হবে। 2:57 বাজে, কতক্ষণে বেরোবো, কতক্ষণে কী করবো তা কি জানি। যাই হোক বন্ধুরা, ভিডিও আর বড় করছি না, অনেক গল্প করেছি আজকে, ওই বাড়ি এই বাড়ি অনেক গল্প করেছি। এই তো রান্নাবান্না হয়ে গেল, এখন ছেলেকে আনতে যাব, চান করো পুজো দেবো, ছেলেকে আনতে যাব, এই তো গল্প। তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এই গুড ইভিনিং, 8:27 বন্ধুরা। তালের বড়া ভাজি, এটা 3 নাম্বার, এটা 2য় নাম্বার। 1ম নাম্বার এখানে নেই, এখানে আরও 2বার হবে। 1ম নাম্বার মানে 1ম কড়াইটা নেই, কারণ দোকানে পাঠিয়ে দিয়েছে ওইটা। 9টা বাজলে সুমন জলির ছুটি হয়ে যায়, 8:30 বাজে এখন। এতক্ষণ ওদের খাওয়া হয়ে গেল, ওই 1মটা নেমেছে, সঙ্গে সঙ্গে ফোন করেছি, ওই এসছে টিফিন ক্যারি করে দিয়ে দিয়েছি। সুমন এসেছিলো, সুমনকেই ফোন করেছিলাম যে সুমন আসো তো, একটু জলই আছে এখনও? বললো হ্যাঁ আছে। বললো একটু আসো, বলে কী করতে কাকিমা? আমি বলছি কোনো দরকার নেই, তুমি আসো। তাই এসছে, ওই 1মটা ওদের দিয়ে দিয়েছি, ওরা 3 জনে খাবে, কর্তা সুমন জলি। ওদের আবার 9টা বাজলে ছুটি হয়ে যায়। এইটুকুর জন্য আবার আসলাম, ভিডিও শেষ করে দিয়েছিলাম, আবার আসলাম। যে সেই শনিবারের তাল, শনিবার ভিডিও করিনি, দেখোনি। ও এই যে এটার মধ্যে আবার সেই তালটা জাল দিয়ে রেখেছি, আজকে আবার জাল দিয়েছি। তাল তো জাল দিতেই হয়, তাহলে ভালো থাকে। যাই হোক, এটা জাল দিয়েছি। গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে 2 ভাগে তাল রয়েছে, 1 ভাগে জাল দেওয়া আর 1 ভাগে বড়া করব। তা আজকে ভাবলাম বড়াটা করলাম, তো একটু দেখিয়ে দিই, এই আর কি। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ বন্ধুরা, টাটা বাই বাই। ছেলে মেয়ে এখানে বসে আছে, এই যে ছেলে, আর মেয়েও ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছেন। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। তাল বড়া উল্টাতে হবে।